পদ্মা সেতু টোল প্লাজার সামনেই আছি। আর দেখি আজ কত সময় লাগে পদ্মা সেতু পার হতে, সেটাই দেখব। সবাই যে টোল দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে, আর্মিতে আছে সিকিউরিটির জন্য। টোল দেওয়া শেষ, এখন দেখি কত সময় লাগে। সাবধানে গাড়ি চালাবেন, সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। যাদের হেলমেট ছাড়া যায় এনাদেরকে কেমনে যে ছাড়লো, কারণ কি এই পদ্মা সেতুতে উঠতে গেলে তো হেলমেট ছাড়া উঠতে দেয় না, কিন্তু এই বাইকার ভাইয়েরা আপনাদের কি বুঝলাম না, নাকি কোনো দলের লোক সেটাও জানি না, হতে পারে কিছু একটা। রোদের তাপটাও আজ একটু কম আছে, কারণ মেঘলা মেঘলা দিন। আমাদের সেই পদ্মা সেতু দেখেন, এই নিচেতে সবুজ শ্যামল লাগতেছে, একদম নেট অ্যান্ড ক্লিন, অনেকটা সুন্দর লাগতেছে আজকে। এদিকে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়, আর বাইক যদি সবকিছু ঠিকঠাক থাকে আর স্পিডে না যাওয়াই ভালো সবার জন্যই। এদিকে একটু মেঘ মেঘ করছে, দেখেন চরের কি অবস্থা। এই যে চর, একদম চর পড়ে গেছে। আসলে আজকে খুব ভুলই হয়েছে, কারণ উইন্ড ব্রেকারটা আনি নাই। কারণ এই উইন্ড ব্রেকার থাকলে কতটা যে রাইড করতে যে ভালো লাগে, মানে সুবিধা হয়, সেটা আসলে এই যে আনি নাই, এই জন্য বুঝতে পারছি। কারণ এই যে রোডের যে বালু, এই গাড়ি যাচ্ছে চাকার সাথে বালুগুলো উঠতেছে, উড়ে যে শরীরে উড়ে এসে লাগতেছে আর জ্বলে পুড়ে যাইতেছে। এই জন্যই আসলে উইন্ড ব্রেকার ছাড়া এইভাবে আসাটা ঠিক হয়নি। তারপরে রিল্যাক্সে যাবো সবার পিছনে, কোনো তাড়া নাই। আমি তাড়াবিহীন লোক, আমার নাই কোনো তাড়া, নাই কোনো টেনশন। যাচ্ছি, চলতেছে, চলুক, এভাবেই যাবো রিল্যাক্সে। জেলেরা মাছ ধরতেছে, আসলে এগুলো যদি ড্রোন দিয়ে একটু শট নিতে পারতাম, আসলে এখন আর সময়ও নাই। নাহলে বিকাল না হলে সকাল হলে এখান থেকে কিছু ড্রোন শট নিয়ে যেত, অনেকটা সুন্দরই লাগতো। সত্যি ওয়েদারটাও মোটামুটি একদম ক্লিন, আর রোদ্দুরের তাপটাও আর কি ওইভাবে নাই, মোটামুটি একটা লাইট, মানে সুন্দর একটা ইফেক্ট হতো আর কি। যাক, কোনো একদিন আবার দেখবো, চেষ্টা করবো নেওয়ার জন্য। প্রতিটা প্লারে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, মানে এগুলো হাই স্পিডে অথবা কোনো ভুলবশত কোনো দুর্ঘটনা, কোনো মানে যে কোনো কিছুতে, যে কোনো প্রয়োজনে আর কি এই ক্যামেরাগুলোর থেকে ফুটেজ নিতে পারে এই রোড কর্তৃপক্ষ। এই যে দেখতে পাচ্ছেন 360 ক্যামেরা দেওয়া, অটো মোশন। এই যে নদী দিয়ে যাচ্ছে, ট্রলার যাচ্ছে একদম ডুবি ডুবি অবস্থায়। দারুণ দারুণ লাগতেছে সত্যি। এপাশে চর বেশি উঠছে, চর আবার সাদা গেছে বালুতে, মাঝে মাঝে যে ঘাস পাতা দেখা যাচ্ছে। কিন্তু যদিও বা রোডে রিস্ক থাকে, আর প্রতিটা মানুষ না, প্রতিটা রোড, প্রতিটা জায়গায় রিস্ক থাকে। তাছাড়া সবাই যদি নিজের জায়গা থেকে সাবধানতার সাথে রাইড করে, এই ধরনের প্রবলেম আসলে হবে না আশা করি। সবাই যার যার জায়গা থেকে সুন্দরভাবে রাইড করবেন। আর পদ্মা সেতু মূলত 5 কিলোমিটার মনে হয়, লং হলো 5 কিলোমিটার। 5 কিলোমিটার চালাইতে হয়তো বা 5 মিনিট পার হওয়া যায়, কিন্তু আসলে প্রচুর পরিমাণ বাতাস এই সেতুর উপরে, প্রচুর পরিমাণ বাতাস। এই বাতাসের কারণে মানে হচ্ছে বাড়ি দিয়ে আর এক দিকে ঠেলে দেয় এমন মনে হয়। এই জন্যই স্লো যাওয়া উচিত, সবাই স্লো যাচ্ছে বাইকার যারা আছে। এই যে দেখেন একদম ডুবি ডুবি অবস্থায় এগুলো যাচ্ছে, এগুলো তো মানে পুরোটাই বালু। ওই যে বালু নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, আমার পিছনে কিছু নাই।
ওয়াও, এপাশে পুরো চরটাতে একদম মানে হচ্ছে কয়েক কিলোমিটার এরিয়া নিয়ে আর কি চর। এই যে বাম সাইডটাতে বাতাস আছে, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে ওয়েদারটা একটু কুলই থাকে। ওটা কি ঘাট? ওটা ঘাটের নাম কি জানি না। অথবা এখান থেকে মালামাল খালাস করে ওই শিপ থেকে। এই পাশটাতে আর্মি ক্যাম্প, এই জাজিরা প্রান্তে। মাওয়ার এই পাশটা হলো জাজিরা, মানে শরীয়তপুরের সাইডটা হলো জাজিরা প্রান্ত, আর ওই পাশটা হলো মাওয়া প্রান্ত। এর মাঝে পদ্মা সেতু, আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু দেখতেই পারতেছেন। আমি সেই পদ্মা সেতুর উপরেই আছি। অন্যরকম একটা শান্তি। আসলে পদ্মা সেতুর উপরে বাইক রাইড করলে অন্যরকম একটা ভালো লাগে, কারণ সে আগে কত ঘন্টা বয়ে বয়ে থাকতাম আসলে ইয়া করার জন্য, জ্যামের জন্য আর কি। ফেরি পারাপার হওয়া লাগতো। আর যারা একটু দ্রুত যেতে চায় তারা কি করতো, ঢাকা থেকে এই মাওয়া পর্যন্ত লোকাল গাড়িতে আসতো। কিছু গাড়ির সার্ভিস ছিল, যেমন ইলিশ, বসুমতি, এই ধরনের কিছু গাড়ি ছিল যে এই গাড়িগুলা মাওয়া পর্যন্ত আসতো ঢাকা থেকে। ঘাট পর্যন্ত আসার পরে লোকজন স্পিড বোটে পার হতো। স্পিড বোটে মনে হয় তখন কত নিত, 200 টাকা না 100 টাকা, এরকম কিছু একটা। আমার আসলে ঠিক মনে নেই, আমি কয়েকটা বার পার হয়েছি। আর তারপরে আর ওইভাবে আর হয় নাই বেশি। মোট কথায় পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে আর কখনো আমার এসে যাওয়া হয়নি, ফেরি পারাপারে যাওয়া হয়নি। যেহেতু দৌলতদিয়া পাটুরিয়াতে, ওইখানেও ওইভাবে আর যায়নি কখনো। দক্ষিণবঙ্গের লোক সবাই এই পাইতেই যাতায়াত করে পদ্মা সেতু হয়েই, কারণ এই পাইতে সুবিধা আছে অনেকটা, একদম টাইমও কম লাগে, হ্যাসেলও কম। যারে ভাই এত তারা নাই। আর সামনে হলো শিবচর থানা, মূলত এটা হলো শিবচর থানা। এই উল্টা দিক দিয়ে যাচ্ছে, হয়তো সামনেই যাবে। দাদা ফেজার নিয়ে যাচ্ছে রাজবাড়ি লতে, না ওনার গাড়ি নাম্বার হলো রাজবাড়ি ল। দেখছেন এক্সজুলেট। এত আসতে গেলে হয়, একটু জোরে যান না। আসলে আমার জোরে যাওয়া, স্পিড যাওয়া আমার কোনো ইচ্ছা নাই। এটাই মহিলা মনে হয় বসছে যেমন।